বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর দেখেছো আজকে সকাল সকাল আকাশটা কীরকম মেঘলা হয়ে রয়েছে, দেখে তো ভারী আনন্দ হচ্ছিল যে যদি একটুখানি বৃষ্টি হয়। এত গরম যে আর পারাই যাচ্ছে না। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে মোটামুটি ওই সকাল 7টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখেছো গরমে এতটাই কষ্ট হচ্ছে, ব্রাশ যখন করছি তখনও কিন্তু ফ্যানের নিচে দাঁড়িয়ে, কি বলো তো, ফ্যানের তলার থেকে সরলেই না একেবারে দমবন্ধকর অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ফ্যানটাকে যদি সাথে করে নিয়ে চলা যেত তাহলে বোধহয় অনেকটাই ভালো হতো। আর তারপর এই যে তাড়াহুড়ো করে এখন বিছানাটাকে ক্লিন করে নেব। তো এইখানে যে শাড়িটা দেওয়া ছিল, তো দেখলাম শাড়িটা বেশ ভালোভাবে ভাঁজ হয়ে গেছে। তো শাড়িটাকে এখানে তুলে দিলাম, দিয়ে আরও বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও এখানে দিয়ে দিয়েছি। তো জানো তো আমার এইখানে বিছানার নিচটা একদমই নোংরা থাকে না, কারণ নতুন অবস্থা থেকেই না এইভাবেই ঝাড়া পোছা করা হয়, তো তাই আর কি এরকম নোংরা থাকে না। তো সেই জন্য বলতে পারো এইভাবে আর কি নিচেতেই দিয়ে দেই। এমনকি জানো তো যখন আমি হাত দিয়ে আর কি হাতটা ওখানে বোলাই, তখনও কিন্তু আমার হাতে এতটুকু ময়লা ওঠে না, এতটাই জায়গাটা আমার পরিষ্কার হয়ে থাকে। আর কি বলতো, প্রথম থেকে তো মা এগুলো সব মেনটেন করতো, আর তারপর থেকে এখন আমি করছি। বলতে পারো মা মেয়ের জুটিতে এটা এখনও বেশ ভালোই পরিষ্কার আছে। আর তারপর এইদিকে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে ডাস্টিংয়ের কাজ যা আছে, আজকে তো বুধবার, আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে বৃহস্পতিবারের ডাস্টিংটা না করতে, সেটা ভালো না। তো সেই জন্য বলতে পারো বৃহস্পতিবারের ডাস্টিং করার ধারণাটা একেবারেই মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি। তো ডাস্টিং আজকেই সবটা করে রাখবো, আর সেটা করবো হচ্ছে কৌশিক বেরিয়ে যাওয়ার পর। আর এদিকে এখন ও বেরোবে, তো সেই জন্য ওর জামা কাপড়গুলো রেডি করে দিচ্ছি। নাহলে কী হয় বলো তো, সামনে থাকলেও খুঁজে পাই না। মানে আমি মাঝে মধ্যে ভাবি ও আদৌ ওর জামা কাপড়ের রঙগুলো চেনে তো। আমি এরকমও দেখেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জানো তো জিনিসপত্র খুঁজছে। তো এখানে একটা একটা করে সমস্ত গুছিয়ে নিলাম যে সব ওর কাছে হাতের কাছে দিয়ে এসছে কিনা। তারপর এদিকে এসে দেখি ওর গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর এখন এই যে আমি রুটি করে নিলাম। আর জানো তো কী করছি, রাত্রের দিকে না রুটি করতে গিয়ে এমনিতেই কষ্ট হচ্ছে। তো সেই জন্য দেখলাম সকালবেলা যতক্ষণ আটাটা মাখছি, তো বেশ খানিকটা আটা বেশি মেখে রেখেছি, এটা দিয়ে আবার রাতে রুটি করে নেব। আর এই যে আজকের টিফিনে বানাচ্ছি হচ্ছে, ওদিকে তো রুটি হচ্ছে আর তার সাথে হচ্ছে ডিম, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা। এটাও কিন্তু জানো তো খুব ভালো লাগে খেতে। তবে জানো তো অন্যদিন ম্যাগি মশলা দিই, তবে গরম বলে না আজকে আর মশলাপাতি বেশি দিলাম না। আর এদিকে এই যে ওর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এই যে এখন আমি এখানে ঝম রুটি করা করে নিচ্ছি। আর কি বলো তো, রুটি জিনিসটা না আমার আর কৌশিকের এমনই বেশ গরম গরম খেতেই ভালো লাগে। তো ওই জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি, পরে রুটিটা করছিলাম। আর এরই ফাঁকে এই যে আবার ময়লা নিতে চলে এলো। মানে বলতে পারো যখন তাড়াহুড়ো থাকে না, তখন 4-5 থেকে এক্সট্রা এত কাজ আসে, মানে না বিশ্বাস ফেলার মতো সময় থাকে না। তো এই যে এখানে ওকে রুটি আর ডিম আলু ভাজাটা দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেল। বলতে পারো এই যে ও বেরিয়ে যাচ্ছে, এরপর থেকে বলতে পারো আমি একটুখানি মানে দম ফেলে কাজ করতে পারবো। তো সকালে এই জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, তো দেখছি আকাশটা মেঘলা মেঘলা, হালকা বৃষ্টিও পড়ছে। তো আবার জামা কাপড়গুলো তুলে এইখানে দিয়ে দিলাম। বলতে এবার কি বলো তো, এই বর্ষাকালে না এই কাজটা আরও অসহ্যকর লাগে। একই জামা কাপড় 3-4 বার করে, একবার মেলো একবার তোলো, আর জামা কাপড় তো শুকোবেই না। তো দেখা যাক, বেশ কদিন তো গরম ছিল, আজকে কতটা কি বৃষ্টি হয়। তবে জানো তো সকাল থেকে বিকেল হয়ে সন্ধেও হয়ে গেছিলো, বৃষ্টির দেখা আর মেলেনি। তো এখন তো এইদিকে ডাস্টিংগুলো করে নেবো, কারণ সকালে ও ছিল বলে কিছু করা হয়নি। আর ডাস্টিং করতে প্রায় আমার 15-20 মিনিটের, 20 মিনিট ঠিক না, ওই 25 মিনিট মতো লাগে আর কি। গড়ি ধরে না একদিনকে মেপেছিলাম, তো সেই জন্যই বলতে পারছি। তো দেখলাম ও বেরিয়ে যাক, তারপরে এগুলো করবো। আর কি এই কাজগুলো না সবসময় তো তাড়াহুড়ো করে করা যায় না। আর দেখবে তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু অনেক সময় অনেক কাজ ভুলও হয়ে যায়। তাই কিছুক্ষণ পরে করলেও সমস্ত কাজ যদি একটু ধীরে সুস্থে করা যায়, তাহলে দেখবে সেই কাজের পেছনে না আর পরে সময় দিতে লাগে না। তো এখন এই যে যে কটা ফার্নিচার আছে সেগুলোকেই এখন মুছে নিচ্ছি। আর কি বলতো, এইগুলো কাঠের তো, আর জল তো ঠেকানো যায় না। আর এই যে কাঠের ডিজাইনগুলো, এর কোনায় কোনায় এত ময়লা জমে। আর দেখোই তো বাড়ির পাশে মিল রয়েছে, ময়লার কোনো কমতি থাকে না, যত পারো ময়লা সবই ঘরের মধ্যে ঢুকো। তো এই আলনার এই দিকটা বেশ কয়েকদিন মোছা হয়নি, আর কি ওই দিকের ফার্নিচারগুলো মোছালো না, এইখানটা তুলে অনেক দিনই মোছা হয়নি, তো আজকে সেটা মুছে নিলাম। আর তাছাড়া এইদিকে যে সাদা রঙের সুইচ বোর্ড, আমি মাঝে মধ্যে ওকে বলি তুমি কেন গো সাদা লাগাতে গেছিলে, কদিন অন্তরই দেখি ওপরে কালো কালো ধুলো পড়ে যায়। তো তারপর এদিকে যা যা ছিল সমস্তটাই মুছে নিচ্ছি।
আর এইভাবে পরিপাটি করে কাজ করতে করতে না কখন যে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না, এইভাবে পরিষ্কার টরিষ্কার না করে রাখলে না কেমন যেন একটা অসহ্যকর লাগে। আর জানো তো কদিন ধরে দেখছি এইখানে না খুব পিঁপড়ে হচ্ছে, কি জানি পিঁপড়ে জানো তো শুরুটা কোথার থেকে খুঁজে পাচ্ছি না, কিন্তু যখনই এই চেয়ারটাতে বসে আর কি ওইখানে টেবিলের উপর হাতটা রাখা হচ্ছে, 2-4টে পিঁপড়ে গায়ে উঠেই যাচ্ছে, আর তারপর সে কি জ্বলুনি গো। তো এইদিকে দেখো ওই দিকটা সমস্তটা হয়ে গেছে, এখন এইদিকে সোফার এদিকটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে একটুখানি ভালো করেই করে রাখছি, কারণ আগামীকাল তো করবো না, কারণ তোমরা অনেকেই আমাকে বারণ করেছো যে বৃহস্পতিবারে ডাস্টিং করাটা ঠিক না। তো সেই মতামত মানে সেই মতোই কাজ করার চেষ্টা করছি। তো বলতে পারো ব্লগিংয়ে এসে এইটুকুই সুবিধা হয় যে যেখানে যেটুকু ভুল হয় তোমরা প্রতিনিয়ত আমাকে ধরিয়ে দাও। আর এখন এইখানে দেখলাম গাছের মাটিগুলো না একদম চেপটে গেছে আর কি জল দিতে দিতে। তো একটা কাঁটা চামচ দিয়ে না গাছের মাটিগুলো একটুখানি খুঁড়ে দিয়ে তারপরেই এখন জলগুলো দিয়ে দিচ্ছি। তবে প্রত্যেক দিন বলবো না সব গাছগুলো করি, ওই 2-3 দিন অন্তর অন্তর যখন যে গাছটার মাটি দেখে একদম চিপটে গেছে তখনই সেটাকে কাঁটা চামচ দিয়ে একটুখানি খুঁড়ে নিয়ে তারপরে জলটা দিই। আর জানো তো আমার এই গাছটা দেখে এত কষ্ট লাগছে যে একে আমি আদৌ বাঁচাতে পারবো না, কি এ সত্যিই আমার কাছ থেকে চলে যাবে। এমনিতেই 2খানা মাছ মরে গিয়ে যা মনোকষ্ট পেয়েছি, তার মধ্যে যদি আবার গাছগুলো চলে যায় কি আর বলবো বলো। তো দেখলাম স্প্রে বটলটা খালি হয়ে গেছে, তো ওটাকেও একটুখানি জল ভরে রাখলাম যাতে আমার পরে যখন আমি জল দেবো একটুখানি সুবিধা হয়। তো এই দেখো কাজ করতে করতে এত হাঁপিয়ে গেছি, একটু হাওয়ায় বসে নিলাম। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 আর কি। ওপরে যা যা কাজ বাকি ছিল সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর জানো তো বাইরে একটুখানি বৃষ্টি হচ্ছিল, দেখলে তো তখন জামা কাপড়গুলো তুললাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই ছিটে ফোটা বৃষ্টি হয়ে চলে গেল, উপরন্তু এক্সট্রা আরও গরম দিয়ে গেল। তো এখন তো বললাম এখনো 10টা বাজেনি, তো 10টা থেকে 10:30 আমার একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তো সেটা কমপ্লিট করেই আমি নিচে গিয়ে রান্নাবান্না বসাবো, কারণ একবার যদি ওইদিকে ঢুকে যায় না এইটা আর দেখার মতো আমি মানে স্কোপ পাই না। তো সমস্ত সংসারের কাজের ফাঁকে বলতে পারো এটাও আমার খুব একটা ভালো লাগার জায়গা। তো সেটার জন্য তো আমাকে টাইম এইভাবেই বার করে নিতে হবে, কারণ আমাকে তো কেউ আর ধরে পেতে টাইম দেবে না। তো চলো এখন আমি একটুখানি ভিডিও এডিট করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর তখন দেখলে না যে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলাম, খানিক বাদে দেখি ভালো বেশ রোদের একটুখানি তাপ দেখা যাচ্ছে, আবার জামা কাপড়গুলোকে মেলতে চলে এলাম। বলতে পারো আজকে প্রায় 3-4 বার ছাদে ওঠা আর নামা করতে হয়েছে। এই 1তলা থেকে 3তলার মাথায় ওঠা মানে বলতে পারো 2.5 তলা গিয়ে না আর পাটা চলে না, মনে হয় তখন পাগুলো পেছন দিকে যাচ্ছে। তো এইদিকে দেখো আজকে করবো হচ্ছে ভোলা মাছের ঝাল, তো সেই জন্যই ওখানে মাছ কটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো আজকে রান্না একটুখানি বেশি আছে, কারণ আজকে ডাল অনেক কিছুই করতে হবে। আজকে আর সেরকম কোনো আর কি প্রত্যেক দিন তো আর অল্প অল্প রান্না করে চালানো যায় না, একদিন একটুখানি বেশি হয়েই যায়। তো আজকে এখানে ভোলা মাছের ঝালটা করছি এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, তো এইটা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। তারপরে দেখি এদিকে মাছ ভাজাও আমার দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন ঝমঝম করে এটা বসিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর বলতে পারো এইরকমভাবে মাছের ঝাল করতে গেলে না একদম সময়ও লাগে না, আবার খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো দেখো একটুখানি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে যে মশলাটা আর কি সর্ষে বাটাটা করেছিলাম সেইটা দিয়ে ওপর থেকে একটু নুন হলুদ দিয়ে এই যে দেখো কথা বলতে বলতে ঝোল কিন্তু ফুটেও উঠেছে। তো এখন ওপর থেকে এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর পুরো রান্নাটাই তো সাদা তেলে করছিলাম, তাই ওপর থেকে একটুখানি সর্ষের তেলে ছড়িয়ে দিলাম। আর এদিকে দুষ্টুর অবস্থা দেখো, বাপি এখানে ঠাকুর প্রণাম করছে, বাপির পিঠের ওপর উঠে বসে পড়েছে। পারে বলো তো বাপি এরকম উঠে পড়লে? তো যাই হোক তো দেখলে সাইড দিয়ে পড়ে গেল। তারপর এই যে বায়না একটা হজমলা দাও না আন্টি, একটা হজমলা দাও। তো ও বাড়ি আসলে একটুখানি মানে একখানা হজমলা পেলেই ও খুব খুশি হয়ে যায়। তো ওদিকে তো মাছ হচ্ছে, আর আজকে তরকারির মধ্যে করবো হচ্ছে ভেন্ডি আলু দিয়ে তরকারি। কি বলতো আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু কৌশিক বাপি ওরা খুব ভালো খায়, আর আমার তো আজকে ফেভারিট মাছ অর্থাৎ ভোলা মাছ রয়েছে, আমার আর কিছু লাগবেও না। আর এই ভেন্ডি আলুর তরকারি তো আজকে আমি আরোই খাবো না, কারণ এই সপ্তাহেও ভেন্ডিগুলো এনেছে হচ্ছে ওই আর কি বড় বড় সাইজ, আর ভেন্ডিগুলো না হাইব্রিড, কেমন একটা যেন কচকচ করে আওয়াজ হচ্ছে। তো এই ভেন্ডি তো আমি খাবোই না, তো ওদেরকেই করে দেবো, কারণ কৌশিক আর বাপি ভেন্ডি খেতে এত পছন্দ করে, ওদেরকে পাকা দাও কচি দাও যেটাই দাও ওরা খেয়ে নেবে। তবে বললাম তো আমার ভোলা মাছ হলেই হয়ে যাবে। তো চলো এখন রান্নাবান্না কাজ এগুলো চলতে থাকুক, আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আশুতোষ চক্রবর্তী, মিতালি সোয়াল থেকে দিদিভাই লিখেছে যে বাসন মাজার লিকুইড ব্যবহার করলে তাহলে হাতটা অনেকটা ভালো থাকবে। ঠিক আছে দিদিভাই, এটা মাথায় থাকলো। আর কমেন্ট করেছিল হচ্ছে সোনিয়া গুহ, এনজয় উইথ কাজরি, মিলি অফিসিয়াল, পুনাই ঘোষ, প্রিয়া সম্পূর্ণা। আর শ্বেতা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে যেদিন কাজের মাসি আসে না সেদিনকে কাজ করতে গিয়ে দিদির হাল খুব খারাপ হয়ে যায়। আর আমি কিভাবে প্রতিদিন এত কিছু একসাথে করছি, সত্যি দিদিভাই আমাকে দেখে অনেকটা মোটিভেট হয়। থ্যাংক ইউ দিদিভাই যে আমি তোমাকে এতটা হেল্প করতে পেরেছি মোটিভেশনের দিক থেকে। তো এরই ফাঁকে নিচের সমস্ত কাজ হয়ে গেছে, দিয়ে এখন একটুখানি সেলফ কেয়ার।
বলতে পারো এইটুকু লাগবেই। তো এখানে নিয়েছি হচ্ছে বেসন, একটুখানি কফি, একটু লেবুর রস, আর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো একটুখানি মানে পাতলা করার জন্য জল। তো এইটা দিয়ে এখন একটুখানি আমার বলতে পারো নিজের কেয়ারের টাইম, কারণ সারাদিনে দেখলে তো সেই সকাল থেকে উঠে একদম ননস্টপ মেশিনের মতো চলছে। আর এত কিছু কাজ করার পরেও কে বলবে না যে তুমি সারাদিন কাজ করেছো অনেক, যে তোমার একটু রেস্টের দরকার। তাই ঠিক করেছি সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়ে নিজের জন্য এইটুকু টাইম হলেও এখন আমি একদম রেগুলারিটি মেনটেন করে বার করবো। না হলে দেখবো সংসারের এই চাপে পড়ে কখন আমার আমিটাকেই আমি হারিয়ে ফেলেছি, আর সেটাকে আমি কখনোই চাই না। তাই একটুখানি এই যে কেয়ার। আর এখানে প্রথমে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে একটুখানি ফেস স্ক্রাব ইউজ করে নিয়েছি, তারপর যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটাই এখন ভালোভাবে মুখে আর গলায় একটু অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস এইভাবে 10 মিনিট রাখলেই কিন্তু কমপ্লিট। তো চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিয়েছি। তো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে সুশান্ত পূজা লাইফস্টাইল আত্রেয়ী ঘোষ আপনা টাইম আয়েগা, পাপিয়া ঘোষ দিদিভাই সিম্পল লাইফস্টাইল উইথ মনির থেকে দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও যতই দেখি তত মন ভরে যায়, কিন্তু ভিডিওটা নিমেষেই শেষ হয়ে যায়। তো থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও তোমার এত ভালো লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, ড্রিম গার্ল ব্লগস, টুম্পা করা দিদিভাই, পিউ লাইফস্টাইল। আর কমেন্ট করেছিল হচ্ছে মিঠুন মণ্ডল, মধু এসএমবি, রেশমা দাস, কিউটেক্স কুইন থেকে নাসরাত আনসারি, আজমিরা বেগম, জয়শ্রী বিশ্বাস, শম্বা কুণ্ডু দিদিভাই, ঈশিতা দেবনাথ, সারপ্রাইজ বিচ চেয়ার, সোমা চক্রবর্তী বিশ্বাস, পৌষ সানসাইন, সাইবা খাতুন, সুস্মিতা কুণ্ডু, স্টোরি বং প্রিয়াঙ্কা, অহনা দাস দিদিভাই, শাইনি গাঙ্গুলি দিদিভাই, পুষ্পা জয়শ্বরী ব্লগ, রীতা লাইফস্টাইল, মৌস লাইফস্টাইল, দীপা দাস আর পায়েল সাহা। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ যে সত্যি আমি ভিডিও বানানোর জন্য মানে প্রত্যেক দিন আরও নতুন নতুন করে বলতে পারো এনার্জি পাই। তো এই যে বহুত দিন যাবত হচ্ছে হাতে আর পায়ে একটুখানি নেল পালিশ করছি, বলতে পারো এটাও ওই চাপে পড়ে একদম উঠিয়ে দিয়েছিলাম। ওই হাতে আছে আর পায়ের দিকে তো খেয়ালই হচ্ছে না। তবে এখন এই জিনিসটা টোটালি মেনটেন করবো, না নিজের কেয়ার নিতেই হবে। তো এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর সুস্মিতা কুণ্ডু দিদিভাইয়ের মেয়ে প্রিয়দর্শিনী আজকে দিদি নাম্বার 1 খেলছিল, তো দিদিভাই সেটা বলেছিল আমাকে অবশ্যই দেখতে। তো হ্যাঁ গো দিদিভাই, ও খুব ভালো মন্ত্রপাঠ করেছে। তো সেগুলো তো এখানে আমি আর দিতে পারলাম না, তাহলে কপিরাইট হয়ে যাবে। তো এত সুন্দরও মন্ত্র বললো, সত্যি আমিও মানে অবাক যে 4 বছরের মেয়ে হয়ে ও এত সুন্দরভাবে মন্ত্র বলতে পারে। আরে তারপরে দেখো এই যে সন্ধে হয়ে গেছে, এখানে গোপালকে সেবা দিয়ে আজকে গোপালকে এই যে প্রথম আমি খাটে শোয়াচ্ছি। কদিন তো কৌশিক শোয়াচ্ছিল, তবে জানো তো এখনও গদিটা আনা হয়নি। তো গদিটা মার কাছে বানানো হয়ে গেছে, একদিন গিয়ে নিয়ে আসবো। তো চলো এই যে গোপাল শুয়ে পড়েছে। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।